প্রতি মাসে ভ্যান ভাড়ার 1,000 টাকা বাঁচানোর জন্য টেমা সাইকেলে করে স্কুলে যাওয়া শুরু করছিল। টেমা এবং তার 4 বন্ধু মিলে কনকনে ঠান্ডার মধ্যেও স্কুলে যেত। ব্লেজার টুপি মাফলার পরে একদম পুরো প্যাকেট হয়ে স্কুলে যেত সবাই। কিন্তু তাদের স্কুলের দেওয়া ব্লেজারটা ছিল একদম অদ্ভুত। চিঙ্কু টেমাদের স্কুলে দেওয়া ব্লেজারে ছিল 2টা পকেট, কিন্তু 2টিই ছিল ভেতরের দিকে। মনে হয় যে বিদ্যালয় কর্তৃপক্ষ ভাবছিল বাইরের পকেটের কোনো দরকারই নেই। চিঙ্কু অনেক রাগ করে বলে, তাহলে আমরা এখন হাত রাখবো কোথায়? হাত রাখার জায়গা না পেয়ে তারা ভেতরের পকেটে হাত ঢুকে রাখতো আর কুনুই দিয়ে সাইকেল চালাতো। রাস্তায় যাওয়ার সময় সবাই ভাবতো এরা হয়তো পঙ্গু। তারপর হঠাৎ করে হাত বের করে সবাইকে দেখাতো তারা। এভাবেই তারা সীমাবদ্ধতাকে মজা বানিয়ে ফেলেছিল। কিন্তু মেয়েরা খুব খুশি হয়েছিল এই ইনোভেশন দেখে। ওরা ভাবলো এখন আর খরচ করে পকেট বানাতে হবে না, আমাদের সব জিনিস সুন্দরভাবে এই পকেটেই রাখা যাবে। কিন্তু সমস্যা একটা ছিল, মেয়েদের ব্লেজারে ছিল মাত্র 1টা পকেট। বুঝতেই পারছো কত কষ্ট। চিঙ্কুরা প্রতিদিন দেরি করতো, কেননা তাদের সাইকেলের চেন সবসময় ঢিলা থাকতো। একটু স্পিড বাড়লেই ধপাস করে পড়ে যেত। কিন্তু চিঙ্কুর বাবা সবাইকে ভালোভাবে ট্রেনিং দিয়েছিল যে কিভাবে দ্রুত চেন তুলতে হবে। একজন একদিক দিয়ে টায়ার টানবে আর একজন দ্রুত ঠিক করে ফেলবে, ব্যাস সাইকেল আবার রেডি। চিঙ্কু সবসময় স্কুল ব্যাগে স্ক্রুড্রাইভার নিয়ে যেত, কারণ যে কোনো সময় চেন খুলে পড়ে যেতে পারতো। ব্যাপারটা চিঙ্কুর কাছে খুব বিরক্তিকর লাগে। আচ্ছা ভাবো তো, তুমি শান্তিতে বসে গাড়িতে যাচ্ছ আর রাস্তার মধ্যে 4 জন ছেলে মেকানিকের মতো সাইকেল ঠিক করছে। বিষয়টা কেমন লাগবে? ক্লাসে বসে চিঙ্কু সবসময় ভয়ে থাকতো কেউ যদি তার ব্যাগ চেক করে। আজকে ক্লাসে পড়ানো হচ্ছে টেন্স, কিন্তু চিঙ্কুর কাছে টেন্স হচ্ছে সব থেকে বাজে একটা টপিক। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এইসব কি জিনিস ভাই? যতই পড়ো না কেন পরীক্ষায় গিয়ে আন্দাজেই তো লিখতে হয়। চিঙ্কুর কাছে মনে হয় যেটা শুনতে ভালো লাগে সেটাই ঠিক। চিঙ্কুদের পরীক্ষায় ইনভিজিলেটর প্রশ্নপত্রে কিছুই লিখতে দিত না। ওদের ধারণা যে চিঙ্কুরা এখানেই চিটিং করবে। কিন্তু চিঙ্কুদের ক্লাসের ছাত্ররা ছিল আরো এগিয়ে, পুরো উত্তরপত্রই একে অপরের সাথে বদল করে ফেলতো। চিঙ্কুদের স্কুলে বোর্ড পরীক্ষা চলছিল আর স্কুল তাদের এমনভাবে ট্রেনিং দিয়েছিল যেন যুদ্ধ চলছে সেখানে। যেখান থেকেই বোমা পড়ুক না কেন তোমার হাত থামা যাবে না। কিছু জানলেও লিখো, কিছু না জানলেও লিখো। চিঙ্কুর তো মাথায় কাজ করতো না, সে কি লিখবে। এত পরিমাণে ভয় দেখানো হয়েছিল যে পরীক্ষার হলে গিয়ে চিঙ্কু নিজের নামই ভুলে গিয়েছিল। ইনভিজিলেটরে জিজ্ঞেস করে তোমার নাম কি? চিঙ্কু ভাবছে কি হতে পারে। শেষে মনে মনে ভাবে মা আমার নামটা কি? তাদের স্কুলে এত পরিমাণে ভয় দেখানো হয়েছিল যে মনে হচ্ছিল পরীক্ষা কেন্দ্রে গেলে আর্মি তাদের ঘিরে রাখবে। চিটিং করলেই আমরা তোমাকে চিনি না। সত্যি বলতে চিঙ্কু পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখলো যে ছাত্রদের থেকেও সিকিউরিটি গার্ড বেশি। তারা রাবারের মোড়ক পর্যন্ত খুলে দেখছে যে ভেতরে কিছু লিখছে কিনা। ঘড়ি পর্যন্ত নিয়ে যেতে দিত না তাদের, ডিজিটাল হলে তো একেবারেই না। চিঙ্কুর ব্যাগে স্ক্রুড্রাইভার পেয়ে তো তারা সবাই অবাক। শেষে চিঙ্কুকে দেখাতে হয়েছিল এগুলো দিয়ে সে কী করে। তারপর সব নিয়ে গিয়ে ড্রেনে ফেলে দিল। চিঙ্কুর এক বন্ধুর পকেট থেকে ইনহেলার পেয়ে তো বলল ড্রাগস। সে বলল না ভাই, এটা নাক খোলার জন্য। যারা সারা বছর পড়াশোনা করে না তারা পরীক্ষার আগের দিন পড়তে বসতো। কিন্তু চিঙ্কুও চেষ্টা করছিল, কিন্তু তার আগের দিনই ঠান্ডা লেগে গেল। চিঙ্কু ভাবলো আগের রাতে পড়বে, কিন্তু নাক বন্ধ হয়ে ঘুমিয়ে আসছে না। চিঙ্কুর বাবা বলল এক পাশ হয়ে শুয়ে থাকলে অন্য নাক খুলে যাবে, কিন্তু চিঙ্কু সারা রাত এপাশ ওপাশ করতে কাটিয়ে দিল। সকালে চিঙ্কু যেতে যেতে পড়ছে, কারণ সবাই তাই করছে। মনে হচ্ছিল যা সারা বছর পড়েনি রাস্তার মধ্যেই পড়ে শেষ করে ফেলবে। সেদিন তাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিল, কারণ তাদের সাইকেলের চেন আবারও খুলে গিয়েছিল। আর প্রশ্নপত্র দেরিতে এলো জেড প্লাস সিকিউরিটি নিয়ে। 10 জন বডিগার্ড নিয়ে ছোট্ট একটা পার্সেল দিয়ে বলছে এটা আসল না। তাহলে জোরে বলো না এটা নকল। শেষে চিঙ্কু ভাবে এত কিছুর পরও যদি প্রশ্নপত্র লিক হয়ে যায়। একজন তো 1 মাস আগেই টেলিগ্রামে প্রশ্নপত্র দিচ্ছিল, যখন প্রশ্নই তৈরি হয়নি। পরীক্ষা শেষ হতে না হতে ইনভিজিলেটররা প্রশ্ন কাটতে খুব মজা পায়। শালা 1 সেকেন্ডও বেশি সময় দেয় না। এক ছাত্র নিজে থেকে কপি দিয়ে দিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, তো আর দেরি কেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের শরীরের খেয়াল রাখো আর পড়াশোনা ঠিক মতো করো।